নমস্কার দর্শক, তীব্র বর্ষা চলছে আর আমাদের ছাদ বাগানের গাছগুলোর শিকড় নষ্ট হয়ে যাচ্ছে। যখনই শিকড় নষ্ট হয়ে যাবে, ফুল এবং ফল ঝরে গাছ যাচ্ছে তাই অবস্থায় চলে আসবে। আর এই শিকড় নষ্ট হওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে পারি না বলেই কিন্তু ছাদ বাগানে আমাদের ইন্টারেস্ট কমে আসে, নামি দামি গাছগুলো একসময় মারা যায়। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক বর্ষাকালে শিকড় নষ্ট হয় কী করে, নষ্ট হওয়ার লক্ষণগুলো কী এবং কী ব্যবস্থার মাধ্যমে গাছগুলোকে আমরা সতেজ রাখতে পারবো। শিকড় নষ্ট হওয়ার লক্ষণগুলো কী কী, আমরা কিভাবে বুঝবো যে আমাদের গাছের শিকড় নষ্ট হতে শুরু করেছে। হঠাৎ করে কোনো গাছের পাতা যদি সম্পূর্ণ লাল হতে শুরু করে বা হলুদ হতে শুরু করে, তবে বুঝতে হবে শিকড়ে সমস্যা রয়েছে। হঠাৎ করে দেখবেন পাতা হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে কচি শাখাও শুকিয়ে আসছে। আর যখন গাছের ডালপালা শুকিয়ে আসে তখন কিন্তু সব থেকে দ্রুত গাছটি মারা যায়। আম জাতীয় গাছের পাতা পোড়ার সমস্যা কিছুতেই কমে না, এটাও কিন্তু শিকড় নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণ। যে সকল গাছে ফলগুলো গুটি বেঁধে গিয়েছে, বড় হচ্ছিল, হঠাৎ করে তারা ঝরে যাচ্ছে, সেই সবও কিন্তু শিকড় নষ্ট হওয়ার লক্ষণ। বর্ষাকালে যেখানে গাছের শাখা পোশাখা বাড়বে, বিশেষ করে লেবু জাতীয় গাছের, ঠিক আছে, আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে যে সকল গাছে একটিও শাখা মেলেনি, তবে বুঝতে হবে সেই গাছের শিকড়ে সমস্যা রয়েছে। কিছু কিছু গাছের আবার ফল বড় হওয়ার প্রবণতা খুব ধীরে। অন্যান্য ফলগুলো যেখানে এতটা বড় হয়ে গেছে, আমাদের পাশের কোনো গাছে যদি খুব ছোট অবস্থায় ফল থাকে, বুঝতে হবে সেই গাছের শিকড়ে সমস্যা রয়েছে। কারণ এই সমস্ত ফল বড় হওয়ার জন্য যে পরিমাণে খাদ্যের প্রয়োজন, শিকড় তা শোষণ করতে ব্যর্থ। অনেক গাছ রয়েছে যেগুলো এই বর্ষাতে ফুল নিয়ে আসবে, এর মধ্যে একটি হচ্ছে সবেদার গাছ। সে সকল গাছে যদি এখন একটিও ফুল না আসে, বুঝতে হবে আপনার গাছের শিকড় সমস্যা রয়েছে, তার মানে এই বছর আপনি এই সমস্ত গাছ থেকে ফুল পাবেন না। বহু ক্ষেত্রে কিছু কিছু গাছের শিকড় আবার মাটির উপরে উঠে আসে, যেমন এই শিকড়গুলো দেখুন। এখানে যদি সম্পূর্ণ শিকড় নষ্ট না হয়ে থাকে, কিন্তু এই টবের মাটিতে শিকড় কিন্তু বান্ডিং করে ফেলেছে, এবার নষ্ট হওয়া শুরু করবে। অতএব ব্যবস্থা আমাদের এখনই গ্রহণ করতে হবে। তো দর্শক, যে সিমটমসগুলো বলার চেষ্টা করলাম, এই সমস্ত সিমটমস ব্যতীত কিছু সিমটমস রয়েছে যে সমস্ত দেখে আমরা বুঝতে পারি যে শিকড়ের সমস্যা রয়েছে। যেমন বেদানার মতো গাছে সম্পূর্ণ পাতা ঝরে যাওয়া এবং শাখাগুলোর এই আগার দিকটা শুকিয়ে শুকিয়ে আসা, ঠিক আছে, মানে সার্বিকভাবে গাছের গ্রোথ স্টপ হয়ে যাওয়া। তো সেই সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তার চিকিৎসা শুরু করতে হবে। বর্ষাকালে শিকড়কে সুস্থ এবং সতেজ রাখার জন্য প্রথম যে ব্যবস্থাটি আমাদের গ্রহণ করতে হবে সেটা হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে। এই যে আমার মালটা গাছটি দেখুন, কত বড় ফল, ঠিক আছে, বেশ কিছু ফল রয়েছে আমার এই গাছে। পাশের এই গাছগুলো দেখুন, মোটামুটি ফলে পরিপূর্ণই বলতে হবে, প্রচুর পরিমাণে ফল। এটা হচ্ছে অল টাইম গাছ, ছোট বড় মাঝারি ফল রয়েছে, ঠিক আছে। এখন এই গাছের যদি শিকড় নষ্ট হয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু এত বড় ফলগুলো ঝরে যাবে, কারণ এদেরকে ধরে রাখার মতো ক্যাপাসিটি এই শিকড়ে থাকবে না। আর এটা তখনই হবে যখন টবের মাটিতে এক্সেস জল জমে থাকবে। মনে রাখবেন, সব গাছ এক্সেস জল পছন্দ করে না। তাহলে টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয়, তবে কিন্তু মাটি এমন শুকনো শুকনো থাকবে। যে টবে জল জমে সেই সমস্ত টবকে অ্যাক্সেস ড্রেনেজ হোল করে দিতে হবে। যেমন ধরুন, এই যে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে ভালো বৃষ্টি হচ্ছে, কালকেও ভালো বৃষ্টি হয়েছে, এখন রানিং আছে, কিন্তু আমার মাটিটা এখন দেখুন শুকনো রয়েছে। তো যদি এমন একটি 20 ইঞ্চি টব হয়, আপনি অন্তত 4টে ফুটো করবেন। 5 টাকার কয়েন আকারের 4টে ফুটো যদি আপনি করতে পারেন ভালো করে, তবে কিন্তু যত বৃষ্টি হোক সেই ফুটো দিয়ে জলটি বেরিয়ে যাবে, গাছের শিকড় নষ্ট হবে না। বা যে গাছের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে সেই গাছও কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠবে, যদি আপনি টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে পারেন। 2 নম্বরে হচ্ছে টাকচার বানিয়ে তার উপরে টবটি বসাতে হবে।
আমি যদি এইভাবে ছাদের টাচে গাছ রেখে দিই, টব রেখে দিই, সেক্ষেত্রে ড্রেনেজ হোলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ড্রেনেজ হোল যখনই বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাটিতে জল জমতে শুরু করবে আর শিকড় নষ্ট হতে শুরু করবে। যে শিকড়ে সামান্য সমস্যা রয়েছে সেই শিকড় পচে গাছটি মারা যাবে। তাই যদি এমন টাকচার বানিয়ে রাখি, সহজেই কিন্তু সেই ফুটো দিয়ে জলটি বেরিয়ে যাবে, আমাদের শিকড়গুলো আর খারাপ হবে না। এবার আসা যাক, যে গাছের শিকড় অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, যে সমস্ত সিমটমসগুলো দেখানোর চেষ্টা করলাম সেগুলোর সঙ্গে প্রায় মিলে গিয়েছে, তাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিকড়কে সুস্থ এবং সতেজ রাখার জন্য এই বর্ষার হাত থেকে আমরা কয়েকটি উপাদান ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম হারে গুলে আমাদের বাগানে থাকা প্রত্যেকটা গাছের টবে আমরা ব্যবহার করতে পারবো। আমরা ব্যবহার করব 15 দিনের ব্যবধানে 2 বার, প্রয়োজনে 3 বার, কিন্তু এই বর্ষার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করতেই হবে। 2 নম্বর উপাদান হচ্ছে ছত্রাকনাশক। আমরা ব্যবহার করতে পারি। ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমরা এখানে ব্লাইটক্স ব্যবহার করতে পারি বা জৈব ছত্রাকনাশক টাইকোডার্মাও ব্যবহার করতে পারি। যদি আমরা ব্লাইটক্স ব্যবহার করি, 1 লিটার জলে সেই 2 ml বা 2 গ্রাম গুলে টরমাটিতে দিয়ে দেব। এমন একটি 20 ইঞ্চি টব যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি 3 গ্রাম গুলবেন, 1.5 লিটার জল নেবেন, ভালো করে ঢেলে দেবেন। ঠিক আছে, ঢেলে দিলে পুরো শিকড় কিন্তু ভিজে যাবে ছত্রাকনাশকে। কারণ শিকড়ের যে সংক্রমণ হয়েছে সেখানে কিন্তু ছত্রাকই লেগেছে। ঠিক আছে, ছত্রাক যদি লেগে থাকে তাহলে ব্লাইটক্স ব্যবহার করলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবার যদি আপনাদের হাতে জৈব ছত্রাকনাশক থাকে টাইকোডার্মা, সেটাও আপনারা করতে পারেন। তাহলে এমন একটি টবে 1 চামচ ছড়িয়ে দিন, একদিন পরে জল দিয়ে দিন, দেখবেন শিকড়গুলো সুস্থ এবং সতেজ হতে শুরু করবে। 3 নম্বর উপাদান, আমরা চুন জল ব্যবহার করতে পারি। অনেক সময় মাটি কম্প্যাক্ট হয়ে গাছের শিকড় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এমন একটি টবে 1 লিটার জল নেবেন এবং 2 থেকে 2.5 গ্রাম পান খাবার চুন নেবেন, ভালো করে গুলবেন, মাটিতে ঢেলে দেবেন, 20 দিন পর আবার ঢেলে দেবেন। চুনে রয়েছে ভরপুর ক্যালসিয়াম, যা শিকড়কে বাড়িয়ে নেবে, গাছকে শক্তিশালী এবং মজবুত করবে এই বর্ষাতেও, বা মাটি কম্প্যাক্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবে। এবার অনেকেই আছি যে আজকে প্রচুর বর্ষা হচ্ছে, আজকেই আমি টবের মাটিতে পটাশিয়াম হিউমেটগুলো জল দিয়ে দিলাম, ছত্রাকনাশক দিয়ে দিলাম বা চুন জল দিয়ে দিলাম, তা করবেন না। মাটিকে শুকাতে দিন। বৃষ্টি হয়েছে, বৃষ্টিকে থামতে দিন। বৃষ্টি থামার পর এই চিকিৎসাগুলো করবেন। কিছু কিছু গাছের শিকড়ের সমস্যা কোনোভাবে কমতে চায় না, বিশেষ করে আম জাতীয় গাছের শিকড় সমস্যা কমতেই চায় না, পাতা পড়ার সমস্যা কমতেই চায় না। যদি তেমন সমস্যা চলেই আসে, আপনারা গাছটিকে রিপোর্ট করবেন। দর্শক, এখন যদি আমি গাছটি রিপোর্ট করে দিই, তবে পরবর্তীতে কিন্তু সেই সমস্ত গাছে বেশি পরিমাণে ফুল আসবে এবং বেশি পরিমাণে কিন্তু আম হবে। শিকড় হয়তো সংক্রমণ হয়ে এসেছে, তবে কিন্তু এই সমস্ত ফলগুলো ঝরে যাবে। ঠিক আছে, যদি কোনো গাছের শিকড় সংক্রমণ কোনোভাবে না কমে, এত কিছু ব্যবহার করার পরও এই বর্ষাতেই গাছটি রিপোর্ট করে দিন। ভালো ড্রেনেজযুক্ত টবে গাছটিকে বসিয়ে দিন। যে গাছ 10 ইঞ্চি টবে রয়েছে সেই গাছকে 15 ইঞ্চি টব ব্যবহার করুন। ঠিক আছে, তবে দেখবেন শিকড় সমস্যা পুরোপুরি সেরে আসবে। আর যখন আমরা গাছগুলোকে রিপোর্ট করব, তখন লক্ষ্য রাখবো শিকড়ের পচন কেমনভাবে রয়েছে। যদি বেশি পচন থাকে, পচে যাওয়া শিকড় কেটে বাদ দেব, সেখানে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিব। লেবু জাতীয় গাছের যদি এখন শিকড়ের সমস্যা কমে আসে, সেই গাছে পরবর্তীতে বেশি ফুল আসবে। কারণ সময়টি হচ্ছে জুলাই মাস, ফুল আসতে সময় রয়েছে আরও 4 থেকে 6 মাস। ঠিক আছে, 6 মাসের মধ্যে যদি এই গাছগুলো একটু ডেভেলপ হয়ে যায়, নতুন করে শাখা প্রশাখা বেরিয়ে যায়, সেই শাখাগুলো আর পরিণত হয়ে যায়, তবে কিন্তু বেশি করে ফুল আসবে। আর লাস্টের দিকে যদি আমরা রিপোর্ট করি, সেক্ষেত্রে ফুল একটু কম পরিমাণে আসবে। এই বর্ষাকালে অন্তত পক্ষে 2 বার ফসফরাসযুক্ত সার টরমাটিতে ব্যবহার করতে হবে, এতে শিকড় সুস্থ এবং সতেজ থাকবে। ফসফরাসযুক্ত সারের মধ্যে আমরা ব্যবহার করতে পারি সিঙ্গেল সুপার ফসফেট, টিএসপি বা বোনডাস্ট। ভিডিওর শেষে বলবো, সব সময় যে আমাদের ভুল খাদ্য তালিকায় টবের জন্য শিকড় নষ্ট হয় তা নয়। বহু ক্ষেত্রে আমাদের তৈরি করা মিডিয়াতে গাছ পারফেক্টভাবে তার লাইফ সাইকেল চালাতে পারে না।
সেজন্য কিন্তু শিকড় নষ্ট হয়। তাই টবের চাষিরা আপনারা ঝুরঝুরে মাটি তৈরি করবেন। মাটিতে সামান্য কোকোপিট সম্ভব হলে, নয়তো বেশি বেশি বালি মিশিয়ে তারপর মাটি তৈরি করে গাছ বসাবেন। দেখবেন শিকড় আর নষ্ট হবে না। যখন গাছের শিকড় নষ্ট হবে না, তখনই দেখবেন আপনার বাগানের চেহারা অন্যরকম। বেশি পরিমাণ ফুল আসছে, সুস্থ সতেজ শাখা পাতায় ভর্তি, এবং সময় মতো কিন্তু বেশি বেশি ফল সেট হয়ে যাবে। শিকড়ে যদি একবার সমস্যা চলে আসে, সেই গাছে আপনি যত দামি খাবারই ব্যবহার করুন, কোনো কাজে আসবে না, গাছ আপনার বাড়বে না, ফলকে ধরে রাখবেই না। তাই এই বর্ষাটাকে কাজে লাগাতে হবে। এখন যদি বর্ষা থামার পর এই চিকিৎসাগুলো করতে পারি, এই বর্ষার পুষ্টিতে কিন্তু গাছগুলো দেখবেন বাড়বে, এত এত খাবারও দিতে হবে না, আর পরবর্তীতে সময় মতো ফুলে ফলে ভরিয়ে রাখবে। তো দর্শক, এই সম্বন্ধিত ভিডিও রয়েছে চ্যানেলে আরও, সেসব অবশ্যই দেখে নেবেন। পারফেক্ট মিডিয়া তৈরি করার ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।